বর্ষা হইলে সিট উপরের ছাইনি দিয়ে পানি পড়ে, তারপর এসি আছে অথচ এসির প্রোডাকশন নাই। একদিকে কোটি কোটি টাকার বিদেশি ঋণ, অন্যদিকে সেই ঋণে কেনা বাস কয়েক বছর না যেতেই বিকল। একটি বাসের আয়ু ধরা হয়েছিল 10 থেকে 15 বছর, কিন্তু বাস্তবে অনেক বাস 3, 5 কিংবা 7 বছরে চলে যাচ্ছে ডিপোর কবরস্থানে। ভাঙা সিট, নোংরা জানালা, অকেজো এসি, ধোয়া ওঠা ইঞ্জিন আর অনিশ্চিত সময়সূচি, এটাই অনেকের কাছে বিআরটিসির বাস্তবতা। 1961 সালে প্রতিষ্ঠিত বিআরটিসির মূল লক্ষ্য ছিল খুবই গুরুত্বপূর্ণ: দেশের মানুষের জন্য সাশ্রয়ী, নিরাপদ ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করা। রাষ্ট্রীয় পরিবহন হিসেবে বিআরটিসির একটি বিশেষ দায়িত্বও ছিল। বেসরকারি পরিবহন মালিকরা যেখানে লাভজনক রুটকে অগ্রাধিকার দেবেন, সেখানে বিআরটিসি যাবে এমন রুটেও যেখানে সাধারণ মানুষের প্রয়োজন আছে কিন্তু ব্যবসায়িক লাভ কম। কিন্তু প্রতিষ্ঠানটি বছরের পর বছর লোকসান, বকেয়া বেতন এবং অর্থ সংকটে ভুগেছে। এক পর্যায়ে এমনও হয়েছে বিভিন্ন ডিপোর কর্মীরা মাসের পর মাস বেতন পাননি। জোয়ার সাহারা ডিপোর কর্মীরা 9 মাসের বকেয়া বেতনের দাবিতে ধর্মঘট করেছিলেন। আর উদ্বেগজনক হলো, লোকসানের মাঝেও বিআরটিসির সবচেয়ে বড় সম্পদ অর্থাৎ বাসগুলো রাস্তায় থাকার বদলে পড়ে থেকেছে ওয়ার্কশপে। বিআরটিসির বহরে থাকা প্রায় 1802টি বাসের মধ্যে 540টি তখন অচল ছিল। বাংলাদেশের পরিবহন খাতে ভারতের লাইন অফ ক্রেডিটের আওতায় বিভিন্ন সময়ে বিপুল সংখ্যক বাস ও ট্রাক কেনা হয়েছে। 2019 সালে ভারতীয় কোম্পানির কাছ থেকে 600টি বাস ও 500টি ট্রাক কেনা হয় ভারত সরকারের ঋণের আওতায়। শুধু 600 বাসের মূল্যই ছিল প্রায় 475 কোটি টাকা। এর মধ্যে ছিল ডাবল ডেকার, এসি সিটি বাস, এসি আন্তনগর বাস এবং অন্যান্য মডেল। কাগজে কলমে এটি ছিল অধিকায়নের বিশাল উদ্যোগ, কিন্তু সমস্যা শুরু হয় বাস রাস্তায় নামার পর। বিভিন্ন সংবাদ প্রতিবেদনে অভিযোগ ওঠে, কিছু বাসের ছাদ দিয়ে বৃষ্টির পানি ঢুকছে। ঋণের টাকা দিয়ে বাস কেনা হলে ঋণ শোধ করবে বাংলাদেশ, কিন্তু বাস যদি নির্ধারিত আয়ু পর্যন্ত না টেকে, তাহলে সেই ঋণের অর্থনৈতিক দায় কে বহন করবে? বিভিন্ন সময়ে চীন, দক্ষিণ কোরিয়া, ভারত ও সুইডেন থেকে বাস কিনেছে বিআরটিসি, কিন্তু বহু বাসই প্রত্যাশিত অর্থনৈতিক আয়ু পর্যন্ত টেকেনি। বিআরটিসির বাসের অর্থনৈতিক আয়ু প্রায় 15 বছর ধরা হলেও অনেক বাস 8 থেকে 10 বছরের মধ্যেই অচল হয়ে পড়েছে। ভারত থেকে প্রায় 428টি বাস আমদানির মাত্র 3 বছর পরই অধিকাংশ বাস জরাজীর্ণ হয়ে পড়ে। দক্ষ মেকানিকের সংকট, স্পেয়ার পার্টস পেতে দীর্ঘ বিলম্ব এবং পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ না থাকার কারণে অনেক বাস দিনের পর দিন পড়ে থাকে। অর্থাৎ একটি বাস নষ্ট হলে সেটি মেরামত না করে তার ভালো ব্যাটারি, টায়ার বা অন্যান্য পার্টস খুলে অন্য বাস সচল রাখা। ফলে একটি বাস সচল হয় ঠিকই, কিন্তু আরেকটি বাস স্থায়ীভাবে মৃত সম্পদে পরিণত হয়। এভাবেই লাখো কোটি টাকার সরকারি সম্পদ ধীরে ধীরে পরিণত হয় লোহার কঙ্কালে।